আমি এমন সিদ্ধান্ত নিয়েছি যাতে যাতে আমার অবর্তমানেও সবাই একসাথে মিলেমিশে থাকতে পারে। আমি জেনে শুনেই আমার দোকানের সমস্ত দায়িত্ব ভাগ্যশ্রীকে দিয়েছি, কারণ আমি জানি ভাগ্যশ্রীর হাতে আমার পুরো পরিবার সুরক্ষিত থাকবে। মানুষ চিনতে আমার ভুল হয় না হৈমন্তী। আমার ভাগ্যশ্রী খাঁটি সোনা। ও সৎ, ওর মধ্যে কোনো লোভ নেই। ও সব সময় নিজের কথা ভাবার আগে অন্যের কথা ভাবে। কি করে আমাদের এই পরিবার ভালো থাকতে পারে সব সময় সেই কথাই চিন্তা করে। ভাগ্যশ্রী আমাদের পরিবারকে আঁকড়ে ধরে রাখার সম্পূর্ণ চেষ্টা করে। যেই গাছের শিকড় যতটা গভীর হয় না, সেই গাছ মাটিটাকে ততটা শক্ত করে আঁকড়ে ধরে রাখে। আর আমার ভাগ্যশ্রী হচ্ছে সেই শিকড় যে আমার পরিবারটাকে একসাথে আঁকড়ে রেখেছে। আমি জানি আমার ভাগ্যশ্রী কোনোদিন কাউকে কারোর অধিকার থেকে বঞ্চিত করবে না। তাই আমি ভেবে চিন্তেই আমার সম্পূর্ণ দোকানের দায়িত্ব ওর হাতেই তুলে দিলাম। হিমাদ্রি বাবু, হৈমন্তী, আপনারা একেবারে নিশ্চিন্তে থাকতে পারেন। ভাগ্যশ্রী আপনাদের মেয়েদের তাদের অধিকার থেকে বঞ্চিত করবে না। ভাগ্যশ্রী সরকার আমার মেয়ের খাওয়া পড়ার ব্যবস্থা করবে। আমার মেয়ের খাওয়া পড়ার অভাব হবে না। কে কার খাওয়া পড়ার চিন্তা করে তখন দেখা যাবে, যখন আমি বুলডোজার দিয়ে এই দোকানটা ভেঙে গুড়িয়ে দেব। বোধি, রূপ, শুভ, আমার এই সিদ্ধান্ততে তোদের কারোর কোনো আপত্তি আছে? আর থাকলেও আমার কিচ্ছু আসে যায় না, কারণ আমি জানি আমি যা সিদ্ধান্ত নিয়েছি সেটা একেবারে সঠিক। মাথা খারাপ নাকি মা? আমাদের কেন আপত্তি থাকবে? আর বৌদিদি যখন দোকানের দায়িত্ব নিয়েছে তখন দেখবে সব সামলেই নেবে। আর তার চেয়েও বড় কথা, বৌদিদি কখনো নিজের জন্য কিছু ভাবে না, সবসময় আমাদের কথা আগে ভাবে। তারপরে যদি একটু সময় পায় তখন হয়তো নিজের কথা ভাবে। মা, তুমি একদম পারফেক্ট ডিসিশন নিয়েছো মা। তুমি যেটা মনে করো সেটাই ঠিক। বৌদিদি আমাদের কারোর খারাপ চাইতেই পারে না, কখন। Oh God, Roop, you're so dumb. I don't have any problem. Why should I? ভাগ্যশ্রীদের প্রতি আমার যাই অভিমান থাকুক না কেন, এটা তো অস্বীকার করতে পারবো না যে ভাগ্যশ্রী পরিবারটাকে এক রাখার জন্য প্রাণ ঢেলে দেয়, সবাইকে খুব ভালোবাসে। মা, তোমার সিদ্ধান্তে আমারও কোনো অসুবিধা নেই। রিয়াটা কি বোকা নাকি মা? নিজের পায়ে নিজে কুড়ুল মারছে। আমি কি করব বলতো এখানে? মা, তোমার আমার উপরে এতটা বিশ্বাস, আমি কি পারবো মা তোমার এই বিশ্বাসের মর্যাদা রাখতে? ন্যাকামো দেখলে গা পিত্তি জ্বলে যায় আমার। পারবে ভাগ্যশ্রী, তুমি ঠিক পারবে।
তোমার উপর আমার সেই বিশ্বাসটা আছে। আমি জানি তুমি চাইলে অসাধ্য সাধনও করতে পারো ভাগ্যশ্রী। তোমার উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। তবুও মা, তুমি তো তোমার ছেলেদের মধ্যে কাউকে পার্টনার করতে পারতে। আমি তো সারা জীবন পাশে থাকতাম। ভাগ্যশ্রী, আমার ছেলেরা তো কেউ আপত্তি করেনি। আর আমি জানি আমার ছেলেরা মনে এক আর মুখে আর এক, এইরকম কথা কখনো বলে না। তাও মা, আমার মনে হচ্ছে আমি এই দায়িত্বটা নিতে পারবো না। এটা উচিত হচ্ছে না। তুমি আমার সংসারের কে ভাগ্যশ্রী? তুমি তো শুধু আমার বড় বৌমা নও, তুমি তো আমার বড় মেয়ে। তুমি না আমার রূপ আর শুভকে ভাইফোঁটা দিয়েছিলে? ভাগ্যশ্রী, আমার সব সময় একটা কথা মনে হয় জানো তো, আমাদের পরিবারে যদি আমাদের ছেলেরা সমস্ত কিছু সিদ্ধান্ত নিতে পারে, তাহলে বাড়ির বউরা কেন নিতে পারবে না? তারা কেন সমস্ত সিদ্ধান্তের অংশীদার হতে পারবে না? আমরা যদি আমাদের বৌমাকে বুকে টেনে না নিতে পারি, তাহলে তাহলে আমাদের সংসারের ভিতটা শক্ত হবে কি করে ভাগ্যশ্রী? তোমরাই তো আমাদের পরিবারের ভিত। তোমাদের হাতেই তো আমাদের পরিবারের চারা গাছ বেড়ে উঠবে। তোমার হাতেই তো জন্ম নেবে আমাদের পরিবারের ভবিষ্যৎ। আমরা সবাই তোমাকে খুব ভালোবাসি ভাগ্যশ্রী। তাই আমাদের সবার তরফ থেকে এটা তোমার ভালোবাসার উপহার। ভাগ্যশ্রী, আমার এই বিশ্বাসের গোছা আমি তোমায় দিলাম। একে অক্ষুণ্ণ রাখার দায়িত্ব কিন্তু তোমার ভাগ্যশ্রী। মা, খুব কম বউয়ের আমার মতো ভাগ্য হয় জানো, যে তোমার মতো নিজের মায়ের মতো একজন শাশুড়ি পায়। তুমি আমাকে যে ভালোবাসাটা দিয়েছো, যে দায়িত্ব দিয়েছো, যে বিশ্বাসটা করেছো, আমি আপ্রাণ চেষ্টা করব মা সেই বিশ্বাসের মর্যাদা রাখার। লক্ষ্মী, দোকানের নামের সাথে ভাগ্যর নামটা জুড়ে দিলে কি দোকানের ভাগ্য খুলে যাবে? কোন জ্যোতিষী হয়তো নাম বদল করতে বলেছে। তবে নাম বদলে ব্যবসায় উন্নতি করা যায় না। যাদের ভাগ্যে যা আছে তাই হবে।